মল্লিক। সিসি মল্লিক, তাই তো? বাপি বললে বলা যায়। আচ্ছা আচ্ছা, সিসি মল্লিক, দোকানের নাম হলো বাপি। তো যাই হোক, ওই দাদা ভাইটা রান্না করে দেবে, আমরা খাবো, খেয়ে টেস্ট করে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে, ঠিক আছে তো? 26 নম্বর দোকান, 26 নম্বর। 26 নম্বর দোকান, আচ্ছা ঠিক আছে। আগে খাবো, তারপরে কিন্তু বন্ধুদেরকে বলবো যে কেমন হয়েছে। আর যে এখানে মাসি পরিষ্কার করছে। ডিম রয়েছে তো, তাই না? ডিম রয়েছে তো না, ঘি এটা? আচ্ছা, আপনার দোকানে অনেক ব্লগার এসেছিল, তাই তো? ছাড়া হয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অক্টোপাসটা দেখো, ওই দোকানে অক্টোপাস পাবে, এই যে অক্টোপাস। ওয়াও, তাই তো? দারুণ সাইজ। কমপ্লিট। কত করে অক্টোপাস? কত? অক্টোপাস 300 400। আচ্ছা আচ্ছা, এটা কত দাম? এটা 300। আর উদয়পুরের কাঁকড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ দুপুরে বসে বসে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেয়ে গেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা মশাল তেল। মশাল তেল, আচ্ছা। এটা দিয়ে রান্না হবে কাঁকড়া। এই যে নুন হলুদ মাখানো রয়েছে। বাবা কি ঝাঁজ, আমি দেখাতে পারছি না, এত ঝাঁজ। কাকা, তেলে তো সেই ঝাঁজ। হ্যাঁ সেটাই। আচ্ছা, কাঁকড়াটা ফ্রাই হোক, তারপর দেখাচ্ছি বাকি রান্নাটা। হয়ে গেছে কাঁকড়া রান্না। এই দেখো, এর বাটিটা একটু সরান না। সরে দিই। আমি এবার কিন্তু কাঁকড়া তো একটু সেদ্ধ হতে তো সময় লাগে। হ্যাঁ, সেজন্য সিদ্ধ হচ্ছে তো। আচ্ছা, সেদ্ধ হচ্ছে, যখন একদম শুকনো যখন হবে তখন ডাকবেন, আমি এখানে বসে রয়েছি। বসে থাকো, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। গন্ধটা তো দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরোচ্ছে। ওয়াও, আচ্ছা আমি বসলাম ওখানে। হ্যাঁ, আর এই যে চলে এসেছে লাল লাল ঝাল ঝাল কাঁকড়া। দিদি তো খেয়ে বলছে বেশ ভালোই লাগছে খেতে। তারপর ফাইনালি দেখো কাঁকড়াটা রান্না করা কিন্তু হয়ে গেছে। আর এখানে সেই দাদাভাই কিন্তু আমাদের কাঁকড়াটা দিয়ে গেছিলো। এবার আমি আর ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে দিদিকে বললাম, দিদি আমি ভিডিওটা করছি, তো একটুখানি আমাকে খাইয়ে দে। আর ও দেখো খাইয়ে দিচ্ছিলো, এমনভাবে খাইয়ে দিয়েছে আমার পুরো একদম মুখ থেকে বেয়ে বেয়ে ঝোল পড়ছিল। সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলো সবাই মিলে। কিন্তু কাঁকড়াটা কিন্তু রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল।